মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9:05। অনেক কাজ কমপ্লিট করে ফেলেছি দেখে বুঝতে পারছো দেখে। তো উঠেছি কটা বাজে? 6:45। কারেন্ট নেই কখন থেকে জানি না, যেহেতু ওয়েদার ঠান্ডা তার জন্য বুঝতে পারিনি। বাট 6:45 সময় আর মানে ঠান্ডাটা ঘুমটাকে কাভার করে রাখতে পারিনি, তার মধ্যে গাড়ি ঘোড়ার আওয়াজে ঘুম ভেঙে গেছে। উঠে দেখি কারেন্ট অফ, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। আমার মনে হয় না 10টা সাড়ে 10টার আগে কারেন্ট আসবে। তো যাই হোক, কালকে রাত্রেও ভাঙা ভাঙা ঘুম হয়েছে। ঘুমটা কেন যে ভাঙা ভাঙা হচ্ছে বুঝতে পারছি না। আমারও ও বলছে হ্যাঁ আমারও ঘুমটা ভাঙা ভাঙা হয়েছে। তো সকালবেলাও ওই বাথরুম থেকে এসে আবার শুলাম, চুপচাপ শুয়ে থাকলাম। তারপরে আবার উঠলাম, উঠে বাসি কাজ সারলাম, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ব্রাশ করা করে নিয়ে গেলাম ফুল আনতে গেছি। আর কালকে তো ইলিশ মাছ নিয়ে এসছি, তোমাদেরকে দেখালাম। মাথাটাও নিয়ে এসছি, বেশ বড় সাইজের মাথা। তো সেটা দিয়ে কি খেতে হবে? কচুর শাক। গিয়ে খোঁজ করছিলাম কচুর শাক আছে কিনা, দেখলাম হ্যাঁ পেয়ে গেলাম কচুর শাক। তো কচুর শাক ওরকম পিস পিস করে নিয়ে এসছি। পরে কাটাকাটি ধোয়াধুয়ি কাটাকাটি করবো পরে। এখন ভাত বসিয়ে দিয়েছি আর দুইজনের জন্য দই বের করেছি। ছেলের জন্য টক দই কালকে আসার সময় নিয়ে এসছি, এখনো পাত্রে ঢালিনি। আর বাবার জন্য হচ্ছে মিষ্টি দই, ঠিক আছে? কালকে নিয়ে এসছি বললাম না, শাশুড়ি মা দিয়ে দিয়েছে। এই যে এটা দিয়ে ও খাবে মুড়ি। প্রথমে বলছিল ডিম টোস্ট খাবে, তারপর বলে না দই আছে যখন দই দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর আমি তো খাবো ভাত, আর ডাল আছে, মাংস আছে। আজকে এই বেলায় রান্নার ঝামেলা কিছু করব না, শুধু সকালবেলায় খাওয়ার জন্য কাঁকরোল ভাজা করব। তো সেই কাঁকরোলটা একটুখানি বেশি করেই ভাজা করব, যাতে দুপুরবেলায় ডালের সাথে কাঁকরোল ভাজা দিয়ে আর মাংস, ব্যাস। আর ওই দুটো পরে বের করে জাল দেবো, একবারে খাওয়ার সময় জাল দেবো, যাতে করে গরম গরম ভালো লাগবে বেশ। আর বিকেলবেলা একটুখানি ইচ্ছে আছে ওই বাড়িতে, মানে বাপের বাড়িতে যাওয়ার। দেখা যাক, ও শেরুর কাছে থাকলো। আমি বিকেলবেলা একটা ঢু মেরে আসলাম। এখানে আসার পর এখনো পর্যন্ত বাপের বাড়িতে যাইনি, ঠিক আছে? তো ওরাই আসে শুধু আমার সাথে দেখা করতে, আমি এখনো যাইনি। দেখা যাক, যদি পরিস্থিতি ঠিক থাকে, অর্থাৎ বৃষ্টি টিষ্টি না হয়, তাহলে একবার যাব। এদিকে ও সকালবেলা উঠে এই যে ঠাকুরের সমস্ত বাসন প্রদীপ ঠদীপ সমস্ত কিছু মেজে নিল। আর ওই যে ছোট্ট স্টিলের প্রদীপটা দেখতে পাচ্ছ, ওই যে ওটা নিয়ে আসছে এখানে, কর্পূর জ্বালাবে। একটা প্রদীপ ওখানে কিনতে পারি নাই, এটা এখানটায় নিয়ে চলে আসেন, কর্পূর জ্বালাবে। তাই সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে, তার জন্য। ননি সোনাকে ঘুম থেকে তোলা হবে এখন। শেরু সোনা এই যে, ও বাবা বাবা, কালকে কোথায় ছিলাম আমরা, আজকে কোথায়? একটা জিনিস বেশ ভালো হলো, ও কিন্তু দুই জায়গায় থাকাতে অ্যাডজাস্ট হয়ে গেছে, করে নিয়েছে নিজেরে। এটা বেশ ভালো হয়েছে। ওখানেও ঠিক আছে, এখানেও ঠিক থাকে। ওখানে একটু বেশি ফ্রেশ ফিল করে। আর এই যে কচুর শাক নিয়ে আসলাম, বললাম একটু পিস পিস করে কেটে দিয়ে একটা পলিথিনে নিয়ে দিতে। তো এই যে এখানটায় রাখলাম, দেয়ালে যাতে দাগ না পড়ে, ওই সাইডটা ওই দিকে রাখলাম। এটার গতি অনেক পরে করব, এখন না। এখন আজকে সকালের খাওয়া দাওয়া সারবো, তারপরে। চা হলো নাকি? সাড়ে 9টা বাজে তো। না ভালো হয়েছে, কালারটা একটু সামনের থেকে ধরো, কিচ্ছু পারে না। এই যে এরম ভাবে ধরতে, এই যে কিচ্ছু পারে না, তাই না বাবা? বাবা কিচ্ছু পারে না। এই যে কাঁকরোল সেদ্ধ করে চায়ের বাটি ধুয়ে চা করলাম, আবার ধোবো, ডিম সেদ্ধ বসাবো। আর এদিকে ভাত গদ্দ কমপ্লিট। তো কড়াই না নামিয়ে তাওয়া নামিয়ে দিলাম, কারণ অনেকগুলো ভাজা হবে আর একসাথেই করব, তার জন্য। দেখা যাক সেট করতে পারি কিনা। এখানে আর নেই, খালি করে দিলাম। অল সেট। কি হয়েছে সোনা? তোমার কি হয়েছে? চাটা ভালো হয়েছে?
এদিকে দেখো ভাজাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর একসাথেই ভেজে নিলাম, একদম এপাশ ওপাশ লাল করে ভেজে নিলাম। গ্যাসটা বন্ধ করে দিই। আর এদিকে যে ওর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি। তো বন্ধুরা শেরু বাবাকে খাওয়া দাওয়া কমপ্লিট। আর দেখো তর্স হয় নাই, আমি বলছি কি আমি একটুখানি ভিডিও করব, আমি ডিমটা ছুলে দিচ্ছি। হ্যাঁ, ও তর্স হয় নাই, পয়সা আগে আগেই নিজে ভাঙা শুরু করে দিছে। এখন এই ভাঙা ডিম কি ছুলে দেখাবো, ওর জন্য আমি বলছি তুমি ক্যামেরা ধরবা আর আমি তোমার কীর্তির কথা বলবো। এত ডিম সেদ্ধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমি তো ছুলে দেবো সেই অপেক্ষা করে না। ভালো গরম, গরম গরমই ভালো। দাঁড়াও, চাকু নিয়ে আসছি, দাঁড়াও চাকুটা খুঁজে বের করতে হবে। জানি না, তারপরেও ওখানে ছিল না মা। খাওয়া দাওয়ার ব্যাপারে বিদ্রামি করা যায়? বিট লবণ থাকলে ভালো হতো না? দোকানে আছে, সেটা দোকানে থাকবে, বাড়িতে আছে। আগে নি খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, তোমার খাওয়া দাওয়া হয়ে গেল? হ্যাঁ। বাবা বাবা একটু লবণ দেবো না, প্লেন খাবা ওপরে না। আর এই দিকটায় দেখাও, তুমি খাবা না? হ্যাঁ খাবো, তুমি এটা খাও। আর এই যে ইলিশ মাছের মাথা বের করলাম, এখন জানি না কতদূর কি করবো, আগে ভাত খাবো তারপরে কচুর শাকের দিকে যাব। ইচ্ছে আছে কচুর শাকটা করা, কারণ বর বাড়ি থাকলে পরে সেটুরে রেখে আমার বেরোতে সুবিধা হয়। এবার ইচ্ছে আছে বাড়ি যাব, বাড়ি গেলে পরে কারেন্ট কচুর শাক বাবার একটু দেবো। এবার দেখা যাক কতদূর কি পারি, কারণ শরীর অবস্থা ভালো না, কালকে প্রচুর কষ্ট হয়ে গেছে। নাও খাই নাও আমার ভাত বাড়ি। তো এই যে দেখো আমি খাওয়া নিয়ে বসে পড়লাম। এখানটা 4 পিস কাঁকরোল ভাজা, 4 পিস পটল ভাজা নিলাম, আর ওই কাঁচা লঙ্কা, তেল আর লবণ। ও তুমি শিফট হয়ে গেছো? আচ্ছা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। আর এবার ওর টিফিনটা বাড়বো, সকালের টিফিনটা। এবার তোমরা অনেকে হয়তো বলতে পারো যে তুমি আগে খেয়ে নিলে, ওর অনেক কিছু খাওয়া হয়েছে সকালবেলার থেকে। এই রাতের বেলা ছোলা টোলা ভিজিয়ে রাখে, ছোলা, কাজু, কিশমিশ, আমন্ড, এইগুলো প্রথমে খেয়েছে, তারপরে চা করে দিলাম, তারপরে ডিম সেদ্ধ খেলো, তারপরে এখন আর আমি শুধু ভাত, ঠিক আছে। তারপর তোমরা কিন্তু বলবো না কিছু। তো এবার ও বেড়ে দিচ্ছিল, আমি ভিডিও দেখছিলাম একটা ফোনের মধ্যে, তো সেটা দেখতে দেখতে চলে গেছি। এবার ও বলছে কি ব্যাপার বেড়ে দেবা না? ও হ্যাঁ, আমি তো ডিম সেদ্ধ ছোলা নিয়ে ওর কথা শোনাইছি, বেড়ে দিচ্ছি না, আমার জন্য একটুখানি রাখবো দই। হ্যাঁ, আওয়াজ করো না কেন, পুরোটা তুমিই খাবা? না না, অর্ধেক রাখো। হ্যাঁ, তা প্রথমে বলতে হয়। সামনে নিয়ে আসো। না 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 না, হয়ে গেছে? হ্যাঁ। এটা হচ্ছে ননদের এলাকার দই। থাক, এটুকু আমি রাখলাম, এইখান থেকে ওরা দেবো দুপুরে। তাই আমি একা খেলে হবে? তুমি দৃষ্টি দেবো না? নাও। তো দেখো বন্ধুরা, যে এদিকে এই বাসন রাখার যে ধুয়ে রাখি যে রান্নাটা, এটার মধ্যে কত মশাই আমার কচুগুলো ধুয়ে দিল, ভালোই হলো। এবার কাটবো কচুগুলো, চলো। আর এদিকে চালিয়ে রেখেছি আমাদের গতকালকের ভিডিও, হয়তো দেখছি নন্দাই হয়তো আসতে পারবে না, যাই হোক দেখা যাক কি হয় না হয়। বলেছি তো আশা মুখে রাখবে, একটু চুপকাবে বাবা, ঠিক আছে। কচু নিয়ে বসে পড়লাম, এই বালতিটার মধ্যে ধুয়ে এইটার মধ্যে রাখলাম, কারণ কেটে এইটার মধ্যে রাখবো তার জন্য, ঠিক আছে। তো চলো কাটি।
আগের দিনের কচু শাকগুলি না টাটকা ছিল, ডাটগুলি দিয়ে একটা একটু নেতায় গেছে অনেক দিন, 2-3 দিন তো হয়েছে। ওই ঘোড়াটা কাটে দাও, তাহলে সুবিধা হবে। থাকতে গেলে পরে থাকতে দিন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, এরকম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি আজকেও উল্টাই রাখছি, এখন ওইদিকে আগের দিন আরো উল্টা রাখছিলাম, তারপরে কেবল ঠিক করছি, সরাচ্ছি। আর সেরোশো না ও বোঝা রয়েছে আমার ছেলে বাবা ঝিঙা চানে। তো এই যে দেখো বন্ধুরা, কচু কাটা কমপ্লিট, হাত ধোয়া কমপ্লিট। হাত দেখে ওই যে বোঝার উপায়, এই যে তাও বোঝার উপায় আছে, এই যে নখের ভেতরে ঢুকে রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে এখন আমার। তো আগের দিন কচু বেশি হয়েছিল অনেক, আজকে তুলনামূলক অনেকটাই কম। তো যাই হোক, কচু কাটা কমপ্লিট। এদিক থেকে সব কিছু পরিষ্কার করে নিয়ে ওই ডাস্টবিনে ফেলে দিলাম। এখন এই বটিটা ধোবো। উবা আরেকটা ডগা রয়েছে, নিচে পড়ে থাক, দরকার নাই। হ্যাঁ, আর এখানে সেরুশোনা এই যে ঘুমাচ্ছে, আর ও এদিকে ফোন দেখছে। আমি বলছি তুমি আজকে বিছনার থেকেই নামবা না, রেস্ট নাও। চলো সেদ্ধ করবো। তো এইদিকে দেখো বন্ধুরা, একদিকে কচু সেদ্ধ বসিয়েছি, এই এক টিপ বসালাম, এখনো এই যে রয়েছে, 2-3 বার করে দিতে হবে। আর এখানে মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এইদিকে সেরু বাবার জন্য মাংস সিদ্ধ করে নিয়েছি, এখানে কচু সিদ্ধ হয়ে গেছে। আর এই যে এই ঝাঁঝরির মধ্যে দিয়ে তারপরে জলটা যতটুকু ঝরানো যায় ঝরাচ্ছি। এদিকে চাল ভিজিয়ে দিয়েছি দুপুরের জন্য, আর এখন কচুর শাকটা রান্না করবো। চল করেই নি। ভেবেছিলাম সব কিছু করে করবো কি করবো না, পারবো কি পারবো না, হবে কি হবে না। তো এখন সব প্রায় হয়েই গেছে, এখন শুধু নেড়ে চেড়ে নামানোটা বাকি, তো সেটুকুও করে ফেলি। তো বন্ধুরা দেখো, কচুর শাক আমার ডান হয়ে গেছে, একদম জল টল শুকিয়ে ওই যে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তো চলো, কচু শাক হয়ে গেল। আগের দিনের থেকে তুলনামূলক অনেকটা বেশি হয়েছে, কারণ আছে আমি বেশি সেদ্ধ করিনি, মানে সসপ্যানের যেই জল দিয়ে যে সেদ্ধ করছিলাম সেখানে বেশি সেদ্ধ করিনি। কারণ সে বেশি সেদ্ধ করলে কি হয়, ওই জলের সাথে সাথে এই যে যখন আমি কোথায় গেল ওই যে নেটটা এই ঝাঁঝরিতে ফেলি না, তাই এই ফুটো দিয়ে বেরিয়ে যায় গাছগুলো, তো পরিমাণে কম হয়ে যায়। আমি আগের সপ্তাহে বুঝতে পারি, মানে আগে যেবার করলাম সেবার বুঝতে পেরেছিলাম অতগুলো কচু শাক আমার গেল কোথায়। তো এইবার কি করেছি, একটু আস্ত আস্ত নামিয়েছি, আমি জানি কড়াইতে সেটা সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো তাই করলাম। তো পরিমাণটা অনেকটা বেশি, বাবাকে একটুখানি বেশি করেই দিতে পারবো, শুধু বাবা না মার জন্যও দিতে পারবো, কারণ ছোট বোন বাড়িতে নেই, ছোট বোন আবার চলে গেছে তার কাজে। তো সেই কারণের জন্য দুজনকেই বেশ ভালো মতন ভালো পরিমাণে আমি দিতে পারবো। ঠিক আছে, তো চলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। চাল ভিজিয়ে রেখেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। এবার এটা গ্যাসটা বন্ধ করে দিই। ঠিক আছে, চলো, আর এইবার এই সব জায়গা পরিষ্কার করবো। গান করছিলাম, দেখো ফট করে ক্যামেরা চালু করতে, আর আমি তখন ক্যামেরা চালু করার কথা দেখছি না, শয়তান। এই এখন ফ্রিজ থেকে খাবারগুলো বের করব, আর খাওয়ার আগে জাল দেবো। ওইদিকে দেখাও, রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট, পরিষ্কার করা কমপ্লিট। বাবা ঠান্ডা কতগুলি দিছে রে, রাত্র হয়ে যাবে। এটা মনে হচ্ছে নিমজাতে নিলে খুলবে না। বাবা বাবা, এটা খুলতেছে না, থাক, এর মধ্যে ডাল। তো বন্ধুরা দেখো, ঘরটা মুছে নিলাম। ঠিক আছে, এই যে
ঘর তো পরিষ্কার করে মুছে নিলাম। সোমবার দিন তো ঘর ঠর মোছার কিছু করার টাইম পাইনি, খাওয়ারও টাইম পাইনি। তো সোম, মঙ্গল, বুধ 3 দিন বাদ দিয়ে আজকে মুছলাম। এই মোছার পর এখন আমার শান্তি লাগছে। বাইরের ব্যালকনি টালকনি সব মুছে এসেছি। ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, ওকে বললাম ভাতটা উতরালে বন্ধ করে দিতে। তো প্রায় সময় হয়ে এসছে, তোমার কি যেন বলে, আর 5 মিনিট পরে গিয়ে গড় দেবো, 6 মিনিট পরে, হ্যাঁ 5 মিনিট পর গিয়ে গড় দেবো, দিয়ে তারপরে বাথরুমে ঢুকবো। বাথরুমটা একটু পরিষ্কার করবো, তারপর স্নান করবো। বাবা, আমার আর বিশ্রাম হলো না। তো বন্ধুরা, আমি স্নান করে আসলাম, বাথরুম ফাথরুম পরিষ্কার করে মাথা টাথা ঘষে তারপরে স্নান করে আসলাম, মাথা ঘষে। আর এই ঢুকলো বর স্নান করতে, ও আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। মাথাটা কেমন চক্কর দিচ্ছে, বললো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। হ্যাঁ, দেখতেও পাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বাইরে সাদা চুড়িদারটা আমার মেলা, সেটা নিয়ে আসতে হবে, নতুবা এই বৃষ্টির জল পড়লে না ঘামের মধ্যে তিলা পড়ে যাবে, নিয়ে আসতে হবে। মা ফোন করেছিল আমি যখন বাথরুমে গেছি, এখন দেখি মাকে আবার ফোন করব। মাকে একটু ফোন করবো, কী করতে ফোনে, এমনি ফোন করেছিল। যাই হোক, এবার আমি করি। তো বন্ধুরা দেখো, এই যে মাংসটাও জাল দিয়ে নিলাম, একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। মানে ঝাল তো ওই বাড়ির 4 জন, ননদের বাড়ির 4 জন কেউই ঝাল খায় না, সবাই জিভ বের করে। আর আমরা একটু ঝাল খাই, মানে নর্মাল ঝাল খাই, ওরা একটুও ঝাল খায় না। তো একটুখানি ঝাল দিলাম, ঝাল অ্যাড করলাম। এবার ঝাল অ্যাড করলে খুব স্বাভাবিকভাবে লবণও একটুখানি অ্যাড করতে হয়, তাই দিয়ে মাংসটা জাল দিয়ে নিলাম। আর ডাল গরম করা হয়ে গেছে, আর সব টিফিন বাটি এই যে মেজে ধুয়ে রেখেও দিয়েছি। আগে শেরু বাবাকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। তো দেখো, খাওয়া নিয়ে বসে পড়লাম, ভাত বেড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে মাংস, এখানে ভাজা, এখানে ডাল, এখানে কচুর শাক, এখানে হচ্ছে আছে একটা মিষ্টি, আর এটার মধ্যে আছে দই। তো বন্ধুরা, 5টা বাজতে 1 মিনিট বাকি, 4:59 বাজে। আর খেয়ে উঠে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করলাম, আর এখন এই রেডি হতে যাচ্ছে, একটু শুইনি, শুলে পরে আর হবে না। যাই বাড়িতে ঘুরে আসি একটু, চলো যাই, রেডি হয়ে বেরিয়ে তারপরে, না রেডি হয়ে তারপরে আসছি। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেলাম, কয়টা বাজে জানি না, 5:24, 5:30 বাজতে যায়। আর তো আমি রেডি হয়ে গেছি। আর আমার ফুল লুকটা দেখাও একটুখানি, অন করো, করছো, দেখা যাচ্ছে পুরো। এই হচ্ছে আমার লুক। আমি অনেক কিছু করবো ভাবছিলাম, লাস্টে একেবারে গজা খিচুড়ি। এই জিন্সটা পরেছিলাম, ভাবছিলাম এটার উপরে টপ পরবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, চুড়িদারই পরি। আর এই যে সেদিনে যে স্কার্টটা নিয়েছিলাম, সেই স্কার্টটা নিলাম। চলো, মনে হচ্ছে তুমি কি আমার জন্য অপেক্ষা করতেছিলে? না, বসেছিলে? বলতে হয় হ্যাঁ হ্যাঁ রে মা, তোর জন্যই আমি অপেক্ষা করতেছিলাম, মিথ্যা কথাও কইতে পারে না। চলো, তো চলো আমি চলে আসছি, যাই। মা ফোন ঘাটতেছে, আওয়াজ পাচ্ছি। তো বন্ধুরা, আসলাম কচুর শাক দিলাম। আগে একটা ওই পার্শে মাছের ঝাল দিয়েছিলাম, সেই বাটিটা নিলাম। আর এইটাও বললাম মা খালি করে দাও, নিয়ে যাই, আবার কাজে তো লাগে, কারণ আমাদের এই বাড়ি ওই বাড়ি যাতায়াত করা লাগে, টিফিন বাটি লাগে। তো এই যে মা বসে 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 অনেক গল্প করলাম, কথা বললাম এবার বাড়ি যাওয়ার সময়। আর এই যে আব্বাজান, আব্বাজান। তো চলো যাই, বাড়ি যাই। তো বন্ধুরা, আমি তো চলে এসেছি। আর আসার সময় আমি নিয়ে এসেছি রুটি, ঠিক আছে, রুটি নিয়ে এসেছি, মাংস রয়েছে, রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। আর নিয়ে এসেছি সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য, বাবা বাবা রে, আমার কোমর কই, আমার কোমরের অবস্থা খারাপ গো। একটা ড্রেস অর্ডার করেছিলাম নীল, এসছে ব্ল্যাক, কিন্তু আমার নীলই চাই। আবার এক্সচেঞ্জ অফার আনঅ্যাভেলেবেল, এক্সচেঞ্জ অফার নেই আমার, তারপরে বাধ্য হয়ে রিটার্নই করে দিলাম। আমি এই ব্ল্যাক রাখবো না, ব্ল্যাক আমার অনেকগুলো ড্রেস আছে। ভেরি রিসেন্ট আমি 2টো ব্ল্যাক কুর্তি নিয়েছি, তার জন্য আমি আর ব্ল্যাক রাখলাম না, দরকার নেই আমার। আর নিয়ে এসেছি সন্ধ্যেবেলায় খাওয়ার জন্য 1 প্যাকেট পপকর্ন, ঠিক আছে। তো চলো চা করি, ড্রেসটা ছাড়বো না, এই ড্রেস পরে একটা গানের ভিডিও করার ইচ্ছা আছে আজকে, করে নিয়ে তারপরে একবারে ছাড়বো।
চলো চা করি। হাসছি কেন? বর বলছে কি অনেক সময় নীলটাও কিন্তু কালো মনে হয়। বলছি তুমি দেখবা, আমি প্যাকেটটা খুলিনি, প্যাকেটটা না খুলেই তো বলছি এটা ব্ল্যাক। দেখি কি হ্যাঁ নীল, মানে একেবারে নেভি ব্লু যে নীল সেই নীল। সাথে সাথে রিটার্নও ক্যান্সেল করলাম। আমি এবার কি হবে, এবার কি হবে দেখি ক্যান্সেল করা যায় কিনা। হ্যাঁ দেখলাম রিটার্ন ক্যান্সেল করার অপশন আছে, এখনো রিফান্ড হয়নি, তাই রিটার্নটা ক্যান্সেল করে দিলাম। এবার একটুখানি পিন দিয়ে দেখবো কেমন লাগছে। ও নিজেই নিয়ে এলো না পিল্লা, এই বোনটারেও 14 বার লাভ দিচ্ছে, নিয়ে নিয়ে খাটের নিচে পড়ছে, নিজেই নিয়ে আসছে, আবার নিজেই। তখন ওই পাশ দিয়ে পড়ছিল, নিজেই নিয়ে আইছে। তখন ওই পাশ দিয়ে পড়ছিল, ও নিয়ে আইছিল। ভালো তো দেখো ধ্বংসের পথে আমি। প্রত্যেক দিন দুধ চা, আমার এখন আর লিকার চা খাইতে ইচ্ছা করতেছে না, কি করবো দা। তো এই যে লিকার, এই দুধ চা দুজনের জন্যই, টোস্ট বিস্কুট আর এই যে পপকর্ন। কেমন যেন একটা সিনেমা সিনেমা ফিল হচ্ছে। তো দেখো বন্ধুরা, খাবার বেড়ে নিয়েছি। আমার তো খাবার দেখানোর আগেই ওর খাওয়া লাগে সব সময়, সে চায়ের বিস্কুট হোক বা যাই হোক না কেন, ওর আগেই খাওয়া লাগে। তো এই যে মাংস দিয়ে, রুটি দিয়ে। হ্যাঁ ও রুটি আমাদের পাতায়, আমরা খাবো আর ওরা খাবো। হ্যাঁ সেভাবেই তো খাওয়াই সবসময়। ওইভাবেই খায়, রুটির গন্ধ পাইলে চলে আসে। আমি এখানে নিয়েছি 2টো রুটি, আর শেরু বাবার জন্য আমার পাতে একটা রুটি আর ওর পাতে একটা রুটি। বাবা মা দুজনের কাছ থেকেই খায়। দেখো রুটি খাওয়া দিতে হয়, রুটি একা একা খায় বদা বাবা। আর ভাত মাখা দেখলে পরেই, শব্দ শুনলে পরেই খাটের তলায় সেটেল হয়ে যায়। রুটি খুব ভালো খায় মায়ের মতো, আমিও রুটি খুব ভালো খাই। হ্যাঁ তাই কি আবার ছিঁড়ে 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 দিচ্ছে। এই পাতে নিয়েই বসি, কারণ ওরা একসাথে সবাই 3 জনে খেয়ে নিই রুটি হলে পরে। এই ছোটো ছোটো টুকরো টুকরো করে দিই। সোনার ছেলেটা আমার। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, সবার বাসন ধোয়া, হাঁড়ি মাজা কমপ্লিট। হাঁড়িতে একটুখানি ভাত ছিল, সেই ভাতটা একটা বাটিতে তুলে রেখেছি, কারণ কালকে আবার সকালবেলা আমার হাঁড়ি লাগবে তার জন্য। আর এখানে চাল ভিজিয়ে রাখলাম। এই শুনছো, রুটিটা কি ফ্রিজে রাখবো না ঝুড়ির তলায় রাখবো? ফ্রিজে রাখবো, শক্ত হয়ে যাবে না? হয়ে যাবে তো তাহলে? তাহলে আমি ফ্রিজে রাখলাম রুটিটা। এখানটায় 3টে রুটি আছে। হ্যাঁ তুমি জানো, ফ্রিজেই থাক। ফ্রিজে রাখি, একটা কৌটার মধ্যে রাখি মুখ বন্ধ করে। বড় টিফিন বাটি যে রয়েছে, টিফিন বাটির মধ্যে রাখি। দাঁড়াও। তো এই যে দেখো, এই কালকে যে বাড়ির থেকে যে মাংস বা ডাল পাঠিয়েছে, সেই টিফিন বাটিতে ঢাকনা বন্ধ করে ফ্রিজে রাখবো। আর এটা একটুখানি জল ধোয়া করে রেখে দেবো, বাস তাহলেই হবে। তো বন্ধুরা 10:30 বাজে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার একটু বসবো, দেখি কন্ট্রোভার্সি ভিডিও যদি করি। শরীরটা দিচ্ছে না, সারাদিন ধকল গেছে, কালকে সারাদিন ধকল গেছে, তারপরে রাত্রেবেলা বাড়িতে আসার পরে একেবারে অস্তব্যস্ত অবস্থা। আর আজকেও তো সারাদিন আমার কাজ চললো, কাজ করে দুপুরবেলা একটুখানি শুতেও পারিনি, চোখে মুখে সেই ক্লান্তির ছাপ পড়েছে। আবার এসে গানের ভিডিও করেছি, সুতরাং সব মিলিয়ে একাকার অবস্থা। তো ব্লগ ভিডিও এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা। আর দেখি কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য যদি শরীর দেয় তাহলে ভিডিও করব, আর নয় কালকে সকালে করব, কালকে করব আর কি। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে তাহলে চুপকায় দেবো না, কিন্তু তাহলে চুপকায় দেবো না। এই যে কেন 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 তুমি ধরতে দেবে না, আবার এদিকে তোমার চুপকায় দিতে হবে, তা তো হবে না। আর দেবো না।
বাবার কথা শুনছে, বাবা কার সাথে কথা বলছে সেটা শুনছে, ফোনে কথা বলছে একটু ওখানে গিয়ে, তাই শুনছে। তো চলো ওই যে ক্যালসিয়াম বোনটা নিয়ে এবার ছোটাছুটি উল্টো পাটা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। কোথায় গেছিলাম? কান খাড়া করেছিল।